মর্নিং বন্ধুরা, সুমনা শরীর ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল প্রায় 8:30 9টা। তো সকাল সকাল উঠেছিলাম প্রায় 6:30 7টার সময়। তো উঠে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। তো আজকে রান্নাবান্না নেই, তো আজকে যাব একটা জায়গা। তো আজকে আছে ভুজনো বাড়ি, তো সেখানে যাব। আর মেয়ে আর আমি এতক্ষণ শুয়েই ছিলাম, তো দুজনে মিলে মার সাথে কথা বলছিলাম। আর এই যে আমার মেয়ে, ও বাবা আমার যেমন নেমে গেছি, দেখতে পাচ্ছ এই যে আমার মেয়ে ছুটে চলে যাচ্ছে। তো কান্না করেছিল, তো ওকে নিয়ে এলাম ফাঁক দিকে। আর দেখো গোটা বাড়ি চারিদিকটা কি সুন্দর সবুজ আর সবুজ। তো এখানে কাজ হচ্ছিল, তো সেই জন্য অনেক বালি পড়ে আছে আর এই যে বাড়িতে। তো চলো তোমাদের আজকে দেখাবো আমার আনাজ বাড়িতে। তো অনেকগুলোই বেগুন হয়েছিল, তো 2-3টে তুলে নিয়েছি, আরও হয়ে আছে কতগুলো। তো চলো তোমাদের ঢুকেই দেখাই। তো দেখতে পাচ্ছ এখানে একটা ছিল, তো এই দেখো দূরে এই যে আবার হয়েছে বেগুন। তো অনেকগুলোই ধরেছে সাইডে সাইডে। আর এই দেখো লঙ্কা। তো ফার্স্ট টাইম নিজের হাতে সবজি লাগিয়েছি, তো হলে কত ভালোই না লাগছে। তো আরও ছিল বেগুন, তো এই যে একটা, তো ছোট ছোট অনেকগুলোই হয়েছে। আর টমেটোমও হয়েছে অনেকগুলো, তো অনেকগুলো পেকেও গেছিলো, তো সমস্তগুলোই তুলে নিয়েছি। আর দেখতে পাচ্ছ দুয়ার ঘর ভালোভাবে আগে কালকে সকালে লাতা দিয়ে নিয়েছিলাম, তো সব শুকিয়ে গেছে। আর মেয়ের জলও রোদে দিয়ে দিয়েছি, তো সব পরিষ্কার করেই রেখেছি। আর রান্নাঘরেরটাও দেখো, রান্নাঘরও পরিষ্কার করে রেখেছি। তো সমস্ত কিছু, তো আজকে তো আর রান্নাবান্না করবো না, তো সেই জন্য আর কিছু খুলিনি, পর্দাগুলোও সরাইনি। তো চলো কোপার দিয়ে দিই। তো চলো তারপরে দেখো ঘরেতেও চলে এসেছি। তো ঘরেতে দেখো বিছানাটা ভালোভাবে বাগিয়ে রেখেছিলাম, কিন্তু মেয়ে তো গোটা বিছানাটা দেখো পুতুল সব খুলেছে। বোন দিয়েছিল পুতুলটা, তো চারিদিকটা। তো ঘরটাও ভালোভাবে পরিষ্কার করে ছাঁট ফাঁট মুছে নিয়েছিলাম সকালে। তো চলো মেয়ে কোথা গেল দেখি। ও তোমাদের বাড়িতে আমি দেখাতে গেলাম সব কিছু। আর এইদিকে মেয়ে চলে এসেছে এখানে নর্দমার কাছে, গাড়িতে পুরো প্রায় উঠে পড়বে একদম। তো ওখানে বসে আছে। আর এই যে আমাদের বাড়ির সামনেটা, তো অনেক দিনই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ বাড়িতে সবসময় কাজে থাকি, তো সেই জন্য। তো চারিদিকটা উঠবে না। তো চলো একবার জেঠুদের বাড়ি দিয়ে ঘুরে আসি। বন্ধুরা, জেঠুদের বাড়ি থেকে এসে মেয়েকে সুজি খাইয়ে দিয়েছি। সুজি খাইয়ে স্নান টান করে দেখো তাড়াতাড়ির মধ্যে আমিও রেডি হয়ে নিয়েছি, মেয়েকেও রেডি করে দিয়েছি। তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও, আর সবাইকেই দেখাবো। তো চলো আগে বেরিয়ে পড়ি। তো তারপরে বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ, তো চলে এসেছি একটা জায়গায় দাঁড়িয়েছি মিষ্টি নেবার জন্য। তো দেখতেই পাচ্ছ এটা আমাদের বাজার। তো এখানে আমাদের যেখানে সবজি টবজি কিনতে আসে, তো সেখানের বাজার। তো ওখান থেকে মিষ্টি কেনার পর আমরা আবার বেরিয়ে পড়েছি যেখানে যাবো, তো তার উদ্দেশ্যে। তো দুজনে আমি, বাবা আর ও আর আমার মেয়ে, তো সবাই মিলে যাচ্ছিলাম। তো দেখো ফাইনালি চলে এসেছি ভুজনো বাড়ির এখানে। তো এখন ওরা সবাই রেডি হচ্ছে, আর স্নান করানো হয়ে গেছে। তো তারপরে আমরা এসেছি প্রায় 12:30টার সময়, তো একটু বেলাই হয়ে গেছে। তো এখানে দেখো তারাও সবাই ক্যামেরা সমস্ত কিছু রেডি করছে। আর আমার মেয়ে তো খুব বদমাইশি করছে ওখানে যেয়ে। তো ওকে আমি বলছি কোলেতে আসো, তো ও আসবে না, তো একধারে বসেছিল। তো ফাইনালি ওকে নিয়ে চলে এসেছি চেয়ারেতে, অনেক কষ্টে বসিয়ে রেখেছি, কারণ ওখানে অনেক পেরেক ছিল, তো সেগুলো লেগে যাবে, তো সেই জন্য। আর এইদিকে দেখো সবাই এক সাইড করে বসে আছে, কারণ সবাই দেখবে, ছবি তোলা হবে একটুক্ষণ বাদে। আর আমার মেয়েকে কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। তো মেয়েকে ড্রেসটা ফার্স্ট টাইম পরালাম, তো এটাও প্রথম বছর পুজোতে দিয়েছিল দাদু, তো সেই জন্য। আর এইদিকে বড় গেছিলো দাড়ি কাটতে, দাড়ি সেভ করতে। তো বাড়িতে সময় ছিল না, তো সেই জন্য কাটাও হয়নি। তো ও গেছিলো, তো সেভ করে চলে এসেছে ওখান থেকে। তো তারপরেই দেখো যার জন্য অন্নপ্রাশন, তো তাকে নিয়ে চলে এসেছে তার দাদুভাই। তো এই যে তাকে নিয়ে চলে এসেছে। তো এখন দেখো একে একে ছবি তোলার প্রস্তুতি হচ্ছে, ছবি তুলছে। আর খুব কান্না করছিল বাচ্চাটা,
এবার গোটা গায়েতে মানে ফুল পরিয়েছে, জামা পরিয়েছে, তো সেই জন্য। আর এখন দেখো ঠাকুমা দাদু তো দুজনে মিলেই মানে করছে, ছবি তুলছে। তো তারপরে আমরা চলে গেলাম খাওয়ার জন্য, তো খেতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ রিকিতার অন্নপ্রাশন, তো মেনু দিয়েও দিয়েছে ওখানে, তো তোমরা দেখে নিও জুম করে। আর এইদিকে দেখো মেয়ে আর আমি বসেছি, আর ওইদিকে ওর বাবা আর পিসুমণি বসেছে, তো চারজনে মিলে বসেছি। আর মেয়ে তো একটুকুনো বসছে না, খুব বদমাইশি করছে, আর আমাদেরকেও খেতে দিচ্ছিল না। তো নিজেই দেখো আস্তে আস্তে খেয়েছে অনেক কষ্টে। আর এখানে হয়েছিল মাছ, কারণ ওদের বাড়িতে ঠাকুর আছে, তো সেই জন্য মাংস হয়নি। তো তারপরে মেয়ের আইসক্রিমটা নিয়ে ফাঁকে চলে এসেছি, এসে আবার অন্নপ্রাশন যেখানে হচ্ছে সেখানে এলাম। এসে দেখো এখানে এখন আরও ছবি তোলা হচ্ছে। তো একবারও মানে বাচ্চাটাকে কোলে করতে পারিনি, কারণ খুব বাচ্চাটা কান্না করছিল, ওর মায়ের কাছেই ছিল, আর ওর দাদু ভাইয়ের কাছে ছিল, তো খুবই কান্না করছিল। ওর মা একবার দিয়ে এলো। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের পিসিমণি, তো ওকে ওনা মানে আশীর্বাদ হচ্ছে, তো সেই জন্য ওখানেই ছিল। আর এটা হচ্ছে বাচ্চার জেঠু, তো সে মানে নানান রকম ধরনের পোজ দিয়ে ছবি তুলছিল। তো তারপর ও আশীর্বাদই করলো, তো ও আশীর্বাদই করে হার দিল। তো তারপর ওর আরও সব বন্ধু বান্ধব তো সবাই দিচ্ছিল, আর আমরাও বসেছিলাম, আর মেয়ে ছিল ওর দাদুর কোলে। তো দেখতেই পাচ্ছ বর কীরকমভাবে মানে বসে আছে হাত দিয়ে। তো সবাই বলছে, আমার জামাইবাবুরা বলছে কি আগলে আগলে রাখছিস নাকি, তো ওকে ইয়ার্কি মারছিল। তো প্রায় এখন বেজে গেছে প্রায় 2:30-3টে বেজে গেছিলো, তো সেই জন্য আমরা এরপর বাড়ি চলে যাব। তো মাঠে কাজ হচ্ছে, তো সেই জন্য মানে বাবার মাঠে কাজ ছিল, তো সেই জন্য আমরা বেরিয়ে পড়ছি। তো বর দেখছো বাইক নিয়ে প্রায় রেডি হয়ে গেছে। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো তারপরে একটা বান্ধবীকে ফোন করেছিলাম, তো এর বাড়ি আগে এসেছি, তোমরা হয়তো দেখবে। তো ও আমাদেরকে স্কুটি করে নিয়ে চলে এলো, তো মানে রাস্তা থেকে। তো তারপরেই এসে আমরা শুয়ে পড়েছি একটুখানি, তো চেঞ্জ করে। আর এইদিকে মেয়েও ঘুমিয়ে গেছিলো, মেয়ে ঘুম থেকে উঠে মেয়েকেও খাইয়ে দিয়েছি, আর আমরাও রেডি হয়ে পড়েছি। তো ড্রেসটা নিয়ে এসেছিলাম টুল বক্সে করে, তো জামাটা তো সারাদিন শাড়িটা পরে থাকবো, তো সেই জন্য। আর আমি আর আমার বান্ধবী তো দুজনে মিলে এখন বেরিয়ে পড়বে একটু বেড়াতে। তো দুজনে এলে তো মানে না বেরালে তো হবেই না। তো তারপর আমি এসেছিলাম পার্লারে, কারণ ভ্রুটা সেভ করার ছিল, অনেক দিন ধরে ভ্রু সেভ হচ্ছিল না, তো সেই জন্যই আমরা দুজনে পার্লারে এসেছিলাম। আর এটা হচ্ছে আমার বরের আর একটা বন্ধু, তো ওর এখানেই বাড়ি, তো সেই জন্য ওকে ডেকেছিলাম, তো ও এসেছিল। তো আমরা চারজনে মিলে তো তারপর ওখান থেকে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। আর যখনই আমি ক্যামেরা করছি ওরা মানে হেসেই মানে কি বলবো, ওরা শুধু হাসছে, তো মানে ক্যামেরা করতে ভান করছে, মানে ওদের লজ্জা লাগছে, তো সেই জন্য। তো দেখো আমরা চলে এসেছি রেস্টুরেন্টের ভিতর। তো এটা হচ্ছে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, তো এটা আগে হয়নি, তো ফার্স্ট টাইম নতুনই হয়েছে, তাই এলাম। আর এখন সেই জন্য ছবি তুলছে ওরা। আর আমার মেয়ের তো কাজ তো কোনো কিছুই নেই, তো ও তো হচ্ছে যে ওখানে মানে এমন হাবভাব করছে আমার মেয়ে, যেন ওখানে মানে যা আছে ওসব ময়লা পাতি সব কুড়াবে, তো সেগুলো নিয়েও খেলছিল। আর এইদিকে দেখো আমাদের খাবার চলে এসেছে, এদিকে চিকেন পকোড়া, রোল, তো আরও সব এসেছিলো। তো দেখতেই পাচ্ছ আমি খাওয়ার ভিডিও করছি বলে ওরাও লজ্জা পাচ্ছে। তো তারপর দেখো ফাইনালি সবাই মিলে খাচ্ছি, তো তিনজনে মিলে। আর মেয়েও বসেছিল এই সাইডে, তো মেয়ে একটুখানি রোল খেয়েছিল, আর ও কিছু এমনি খেতে চাইছিল না। তো সবাই মিলে খাচ্ছিলাম, গল্প করছিলাম এইটুকুনি। আর ওর মানে আমার বর ছিল পড়াচ্ছিল, তো ও আসবে রাতে, তো রাতে এসে আমাদেরকে নিয়ে যাবে, তো সেই জন্যই আমরা দুজনে মিলে একবার বেড়াতে চলে এলাম। আর আমরা যেখানেই যাই দুজনে মিলেই যাই। তো ওর কাছে স্কুটিটাও ছিল, তো ওর মানে স্কুটিতে তেলও লাগে না, ব্যাটারি স্কুটি, তো সেই জন্যই দুজনে মিলে বেরিয়ে পড়েছি মানে বেড়াতে। তো তারপর আমরা খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট করে নিয়েছি। তো তারপর লাস্টে আবার আইসক্রিম অর্ডার করেছিলাম, তো আইসক্রিমও দেখো চলে এসেছে আমার, ও তো আগেই ছিঁড়ে নিয়েছে। তো তারপর দেখো আমরা আইসক্রিম খেয়ে নিয়েছি, আর মেয়ে খুব ঝঁক করেছিল আইসক্রিম খাওয়া বলে। তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। তো এসেছি মাংসর দোকানে, তো এখান থেকে মাংস কিনে চলে এসেছি একদম বাড়ি। তো আর রাত্রি হয়ে গেছিলো, তাই আর ভিডিও করিনি। তো তারপরে এসেও তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছে, আর এইদিকে মাংসটাকেও ধুয়ে নিয়েছে। আর আমি এদিকে পেঁয়াজ, রসুন, আদা তো ওগুলো কাটবার জন্যই বসেছি, তো সেগুলোকে আস্তে আস্তে ধোবো আর হচ্ছে কাটবো। আর আমার মেয়ে দেখো রান্নাঘর থেকে সরছেই না। তো তারপর ফাইনালি আমি সমস্ত কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর আলু, তো সব কিছুই মানে ভালোভাবে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। আর মেয়ে এদিকে মুড়িগুলো গোটা ঘর ছড়িয়েছে, দেখতেই পাচ্ছ।
আর একটু আধটু খাচ্ছে। তো গোটা ঘর খুব বদমাইশি করছিল। আর আমি তারপর এদিকে রান্না বসানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর এদিকে তেলটাও বসিয়ে দিয়েছি। আর ও আমার মেয়েকে নিয়ে ফাঁক দিয়ে গেছিলো, কারণ মানে পাশের বাড়ির দিকে, নাহলে তো ও তো খুব জ্বালাচ্ছিল। তো তারপরেই দেখো আলুগুলো ভেজেই আমি মাংসটা বসিয়ে দিয়েছি। মাংসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে এখন। তো মাংসটার কালারটা দেখতেই পাচ্ছ। তো প্রায় চলো এরপর মাংসটাকে আমি নামিয়ে নিই, তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব। তো মাংসটা দেখো প্রায় হয়ে গেছে, আর ও আমাদের জন্য খাবার বেড়েও নিয়েছে। আমার বড় চলে এসেছে, আর মেয়েকেও ভাত খাইয়ে দিয়েছি। তো মেয়েকে খাওয়ানোর পর দেখো আমরা দুজনে বসে পড়েছি খেতে। এখন প্রায় 10:30টার মতন বেজে গেছে, অনেকটা রাত্রির হয়ে গেছে। আর পেট তো ভরা, তো কিছু খেতেই মন চাইছিল না, কিন্তু তবু অল্প করে খেয়ে নিয়েছি। তো যে কটা ভাত নিয়েছি তো সেগুলোও খাইনি, খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়ি। তো চলো বন্ধুরা, বাড়িতে এসেছি, এরপর শুয়ে পড়বো। আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও প্লিজ, একটা লাইক করে দিও। আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।